কবরে আর ধানের কাটাবার ঘরে এখন ও মাটি দিয়ে সবাই চলে গেছে, দোয়া খায়ের করে চলে গেছে। আর ফেরেশতা এসে গেছে, এই ওঠ তাহলে ওপর তাকাই দেখ কতবার আসবি, বোঝা গেছে? বলা কতবার আসবি দেখ ওপর তাকিয়ে দেখ বাস শুকিয়ে গেছে। ফেরেশতা কোন তুলি বইতি হারা চিটিং মাঝে দুনিয়া মেরিয়েছে, তাই এখনো তাকে করার চেষ্টা করতিস? একদম না বাবু। আপনার আমার জীবনটাকে হাইলাইট করাতে হলে, আপনার আমার জীবনটাকে সঠিক রাস্তায় চালাতে হলে, ইতিপূর্বে পীর ওলি মুজাদ্দেদে জামান যে সমস্ত খাঁটি ঈমানদারেরা কবরে চলে গেছে তাদের রাস্তাগুলো ধরুন, দেখবেন আপনার জীবনও তাদের রাস্তার ওই কবরের জীবন আপনি তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। জোরে বলে আরেকটা উপমাস হলো, একজন বলছে আমার নামটা হাইলাইট হবে কি করে, তা বলছে একজনের বাচ্চা কাচ্চা হয় না, পীরের দরবারে ওখান সেখানে মান্নত টান্নত করে একটা পুত্র সন্তান আল্লাহ তাকে দান করেছেন। বলছে এই সন্তানটিকে আমি মাদ্রাসায় ভর্তি করে যোগ্য আলেম তৈরি করব। তাহলে মোটামুটি নিয়তটা তার খাঁটি আছে, ভালো খাঁটি। এখন ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো, যোগ্য আলেম তৈরি হয়ে বাড়ি এসেছে। তো বাড়ি যখন এসেছে তো ছেলেটার ভিতরে একটা দোষ ছিল। দোষটা হলো এই, এত লজ্জাতে লোকজনের সামনে গিয়ে কোরআন হাদিসের কথা বলে না। এখন ওই গ্রামের মসজিদের ইমাম সাহেব খুব বেশি কিছু জানে না, দেখবেন এখান থেকে 15-20 বছর পিছনে হাফেজ মাওলানা খুব ইমামতি করতে কম লোক, যাও নামাজ কালাম মোটামুটি পড়াতে পারে, এরা লোক ইমামতি করতে তাদের আমরা মুন সাহেব বলতাম, ঠিক না? এখন ওই ইমাম সাহেব বলছে খোকা তুমি তো আমার ভাইপো হও, তাই ওই অমুক পাড়া সলিমুদ্দি মারা গেছে, তো জানাজার নামাজটা তোমার পড়াইতে হয়, তা দিতে পারবা? বলে হ্যাঁ। এবার তুমি যদি একটা লোকজনের সাথে কোরআন হাদিসের কথা না বলো তাহলে কিয়ামতের মাঠে হিসাব দেওয়াটা কি? তাহলে ঠিক আছে চাচা, জানাজা রেডি হওয়ার পর আমার বইল। এখন গোসল দেওয়ার পরে খাটিয়ায় তুলিয়ে কাপনকে পরিয়ে রেডি করে তুলে ইমাম সাহেব গেছে ডাকতে ভাই মাওলানা সাহেব গিয়ে বলছে খোকা খোকা, বলে কি চাচা? তাহলে জানাজা রেডি চলো। এখন ইমাম সাহেব যাচ্ছে আগে, চাচা ভাই মাওলানা পিছনে। এখন ধরে নিন ওই রাস্তাটা ওই রকম জায়গায় খাটিয়ায় লাশ, এখানে দাঁড়িয়ে বলছে চাচা চাচা, তাহলে কি খোকা? বলে দাঁড়াও। তাহলে কেন? তা বলে জানাজা তো পড়তে হবে, আজান দাও। আমার কথা কি বোঝা যাচ্ছে? বলে জানাজা হবে, আজান দাও। তো ইমাম সাহেব বলছে খোকা আমি 18 বছর ইমামতি করছি এই কড়াপাড়া মসজিদে, ধরি না সাপোজ কড়াপাড়া মসজিদে, তো এই 18 বছর নামাজ পড়াচ্ছি, তো জানাজা আজান হয় এ তোমার জানা নেই? আমি টাইটেল পাস মাওলানা যা বলি তাই করো। ও তো মুন সাহেব বেশি কিছু জানা না, মনে মনে চিন্তা করতে হলু হতে পারে, তাও ওজন ভয় ভয় করতে বলে খোকা আবার খোকা খোকা করে, যা বলি তাই করো, আজান দাও। এখনো ভয়তে ভয়তে খাটিয়ার সামনে গিয়ে আল্লাহু আকবার শুরু করেছে। এখন ভাই যারা নামাজ পড়ে না, যারা পেশাব করে পানি নেয় না, এরাও কিন্তু জানে যে জানাজা আজান হয় না, ঠিক না বল? এখন মোটামুটি সবাই ইমাম সাহেবের ঘিরে ধরিছে, বলে এই খোকা তুমি কাজ ছেলে গো। এই ইমাম সাহেবকে কি বলছে, ও ইমাম সাহেব তোমার মাথা কি খারাপ হয়েছে, তুমি জানাজা আজান দিচ্ছ মানে? ও তখন আনন্দবাদ যখন দেখে চতুর্দিকে গোল করে ঘিরে ধরেছে, ও তখন দেখতে ভাবছে খাও হাতা কটা করে শুরু করে হাতে এবার মেরি বাস পানি আমারে। ও তখন বলছে খোকা দাঁড়াও, আমার পর রাগ করো না, আজানটা আমি দেয়নি, আমার দিদি বলিছে দিয়েছি, ওই পিছনে দেখো দাঁড়িয়ে আছে মামা সাহেব, ওই দিদি বলিছে। এখন ইমাম সাহেবের শরীর ওরে ধরিয়েছে, বলে এই খোকা তুমি কাজ ছেড়ে মাওলানা হয়েছো, কোথা থেকে মাওলানা পাস করেছো, কত বছর মাওলানা পাস করেছো, তুমি জানাজা আজান দিতে বলছো বলো? তা বলছে শোনেন, এও তখন দেখতেছে চাচা ছেড়েছে যখন ভাই পরে ধরিছে, সব ঘিরে ধরিছে, এ তো ভাব খারাপ, হাতা গোটা এরা শুরু হয়ে গেছে। ও তখন বলছে শোনো ফতোয়া যখন দিছি উত্তর একটা আছে ভাই, আলোর পিছনে অন্ধকার আছে না, আর অন্ধকারের পিছনে আলো আছে। তো ও তখন ভালো মনে চিন্তা করতে ফতোয়া যখন আমি দিয়ে ফেলেছি, কলা কৌশল উত্তরটা আমার দিতেই হবে, না মেরি শেষ করে ফেলবে আমার একদম। এখন বলতে শোনো আমি ফতোয়া দিচ্ছি কেন জানো? আমি এই 5-7 বছর 10 বছর হয়ে গেছে
মাওনা টাইটেল পাস করে আমি বাড়ি এসে বসে আছি, কেউ আমার ছেড়ে না যে অমুকি ছেলে একটা মাওলানা টাইটেল পাস মাওলানা, কেউ আমার ছেড়ে না। আজকে যে আমি এই ফতোয়াটা দিচ্ছি, এখানে হাজার হাজার লোক রয়েছে, আমার এই ফতোয়াটা নিয়ে সমালোচনা হবে, আমার নিয়ে সমালোচনা হবে, হাটে মাঠে ঘাটে বাজারে মসজিদে যেখানে যাবা শুধু আমার এই আলোচনাই হবে। দেখতে পাবো অল্প দিনই আমার নামটা হাইলাইট হয়ে যাবে। আমি রব্বানি আপনাদের যদি এখন বলি ফজরের নামাজ কারোর পড়তে হবে না, জোহরের সময় কাদা মেরে দিতে হয়ে যাবে। যদি বলা শীতকালে কারো ফজরে উযু করতে হবে না, এই ফতোয়া দিয়ে আমি রব্বানি বেরিয়ে গেলাম। ইউটিউবে ভাইরাল হয়েছে, এরা তো কালকে সকালবেলা তোলপাড় লাগাই দেবে ফেসবুকে। কত জায়গা তো শোনা যায় যে আমার নামে দরুদ না বললে হবে না, তা হবে না, নামটা কত হাইলাইট হয়েছে। আল্লাহর বান্দা মানে রাখো, আল্লাহ নবী আমাদের জানে বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, ওমার সাবিরা তোমরা মনে রাখো, আমি দিন দুনিয়ার বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, না না ওমার সাবিরা তোমরা মনে রাখো, তোমরা কখনো কোনো দিনের জন্য সাহাবে যতদিন না তোমরা হবে ততদিন তোমাদের নামটা হাইলাইট হবে না। ওই বেকার ফালতু আবু জেহেলে ধরে দাঁড়িয়ে তোমরা নামটা হাইলাইট করতে পারবে না। আমার বাদাল ভাইরা ও পর্দার অন্তরালে মায়েরা বোনেরা মনে রাখো, যারা এমনি করে এই 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 জলসার সামিয়ানার নিচে বসেছে রে, আজকে যেমন ইউটিউবে গেলে তৈরি হচ্ছে, আল্লাহর ক্যামেরা দিয়ে আপনাদেরকে তুলে রাখা হলো। কাল কিয়ামতের মহাময়দানে আপনাদের নামগুলো হাসরের মহাময়দানে আল্লাহ হাইলাইট করে দেবে রে। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা তোমরা মনে রাখো, আমার এই বান্দা বান্দিরা ওই কোড়াপাড়ার ওই অমুক পাড়াতে একটা জলসা দিয়েছিল ছেলেরা, ওই জলসাতে যারা বসেছিল এরা কষ্ট করে হলেও ওই জলসায় যারা বসেছিল এদের আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিই। এদের নামটা যেমন কিয়ামতের মাঠে হাইলাইট হয়েছে, এদেরকে আমি আল্লাহ জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। আমার ফেরেশতারা তোমরা মনে রাখো, এদেরকে আমার দয়ার জান্নাত নসিব করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এই প্যান্ডেলের ভিতরে আসলো না, এদের কিন্তু আল্লাহর সিসি ক্যামেরায় এদের রাটারে কিন্তু ধরা পড়বে না। এরা কাল কিয়ামতের মাঠে এদেরকে মহান আল্লাহ অর্ডার করে দেবেন। আমার ফেরেশতা মণ্ডলীরা এরা হলো সেই বামপন্থী লোক, এদেরকে আমি আল্লাহ অর্ডার করে দিলাম। এদের জন্য আমি আল্লাহ আমার কঠোর জাহান্নাম মওজুদ করে রেখেছি। কেউ রাস্তাঘাটে রয়েছে, সুন্দর সুন্দর ভাবিরা রয়েছে, এদের পিছনে লাগার জন্য এরা জলসায় আসে। অনেকে ভাইদের অনেক যুবক ভাইরা রয়েছে, অনেকে রয়েছে রাতায় একটা লোকের সুন্দরী মেয়ে রয়েছে, ওই মেয়েটাও বাজারে রয়েছে, বাড়ি থেকে বাপ মায়ের চাপে বেরোতে পারে না, বাপ মায়ের চাপে বেরিয়ে আসতে পারে না। ওই সবারকে কেন্দ্র করে ওই বাজারে এসে ছেলেটাও পিছনে লেগে আছে। ও আমার যুবক ভাই ও যুবতী বোনেরা, তোমরা মনে রাখো, জেনে রাখো, তোমরা তোমাদের যৌবনটাকে যদি তোমরা সংযত করে রাখতে পারো, কাল কিয়ামতের মহাময়দানে নবী আমার বললেন, ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ স্পেশাল জান্নাত তৈরি করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এদের সত্যি ভাই আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় যদি আমাদের থাকে, বিশ্বাস করুন ওই মুসলমানটি পাপাচার থেকে ফিরতে পারবে, ওই ইমানদারটি পাপাচার থেকে ফিরতে পারবে। বিশ্ব নবী মুসলিম শরীফের একটা হাদিস পাকে উল্লেখ করেছেন, কত লোক তো ভাই আমরা নামাজ পড়ি, ভাই একেবারে মাপে সাথে কিছু কথা বলছি, কথাগুলো মাথায় রাখুন। আল্লাহ চাইলে এতটুকু হয়তো আপনার আমার জন্য সঠিক রাস্তার সন্ধান বলে দেবে। বাবু মুসলিম শরীফের জেলদে সারিতে একটা হাদিস পাকে রাসূল বলেছেন, যখন তুমি ঘুমিয়ে থাকো ফজরে যখন মুয়াজ্জিন সাহেব আযান শুরু করে, যখন তুমি ফজরের নামাজের জন্য উঠে যাও, তখন তুমি একটা পেয়ালায় পানি দাও।
পেয়ালায় পানি নাও, নিয়ে ধরে নাও তোমার স্ত্রী ঘুমিয়ে আছে, হাতের এই 5টা আঙ্গুল দিয়ে দাও, দিয়ে যতটা পানি ওঠে ততটা পানি তোমার স্ত্রীর মুখে ছেটা মারো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো সেটা মারলে কি হবে, ঠান্ডা পানি ছেটা যখন মুখে লাগবে তখন ওই মহিলাটার ঘুম ভেঙে যাবে, উঠে ফজরের নামাজটা আদায় করে নেবে। জোরে বলুন। কিন্তু ভাই বিগত দিনে তার ঠান্ডা কন করে পৌষ মাঘ মাসে কন করে ঠান্ডা গেছে, আর ওই ঠান্ডার সময় যদি ওই পানির ছেটা যদি ওই ঠান্ডা পানি যদি স্ত্রী মুখে মারা হয়, তা ভাই ওই লেপার কম্বলের ওই গোদা পাল্লাতি মারবে না? মারবে না? তুমি নামাজ পড়ে যাও, তুমি আমার দেখতেছো, ডিস্টার্ব করতেছো, এই ঠান্ডায় ওই কাজ করে। আমার আব্বাদাল ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখো। দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, যখন তোমরা স্বামী স্ত্রী একে বিছানায় শয়ন করো, আমার সাহাবীরা তোমরা মনে রাখো, আমি দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই ঘুম থেকে ওঠার সময় তোমার স্ত্রীর মুখে তুমি যত ফোঁটা পানি মেরে দেবে, আর যত ফোঁটা পানি তোমার স্ত্রীর মুখে লেগে যাবে, আমি দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই তত ফোঁটা নাকি তোমাদের স্বামী স্ত্রীর আমলনামাতে মহান আল্লাহ লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি স্বামী নামাজ পড়বেন, আপনার স্ত্রীটা নামাজ পড়ে না, ও মুসলমান মনে রাখুন, ওই স্ত্রীর জন্য হাসরের মহাময়দানে আপনাকেও জাহান্নামে যেতে হবে। আপনি নামাজ পড়ে আপনার যুবক ছেলেটাও ও যদি ঠিক মতো নামাজ কালাম না পড়ে, ওই বাংলার নাম মনে রাখুন, আপনি নামাজ পড়েন, আপনার যুবতী মেয়েটাও যদি নামাজ না পড়ে। তাই আমার নবী বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল আমার বলেন, আমার সাহাবীরা তোমরা মনে রাখো, তোমরা হলে তোমাদের সংসারের জন্য রাখাল। তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী যদি নামাজ না পড়ে, হাসরের ময়দানে ওই স্ত্রী ছেলে মেয়ের জন্য জাহান্নামে যেতে হবে। না জাহান্নাম তো কখনো দেখিনি, ওই জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবো না। ওই বাংলার মুসলমানেরা, এখনো যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এই নামাজ যদি না পড়ে মারা যাব, ওই কবরের মাঠে কিন্তু ছেড়ে দেবে না। ওই কবরের মাঠে কোন নবী রাসূল ফেরেশতাও, ওই নবী রাসূল সাহাবারা, ইমানদার পীর ওলি যারা এদের কারো চেনে না, এই কবরের মাঠে চিনবে। তার জীবনে যদি নেক আমলগুলো নিয়ে যদি ওই কবরের জমিনে যেতে পারে, ওই কবরের জমিনে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, ওই ইমানদার মনে রাখো, এই কবর থেকে নিস্তার পেতে হলে এই পৃথিবীর জমিন থেকে নেকির হাট বাজার গুলো করে ওই কবরের জমিনে যাওয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই এই মোবাইলে ফেসবুক চালানো যায়, তো ফেসবুকে কিছু কিছু ভালো ভালো জিনিস দেয়, ভালো জিনিসগুলো নিতে পারলে আলহামদুলিল্লাহ, খারাপগুলো নিলে খারাপই গুনাহ হবে। তো ফেসবুকে যেগুলো দেয় দেখবেন, খেয়াল করবেন, ফলো করবেন, ওতে একটা জিনিস দিয়েছে যে পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান কে। আমরা কি বলবো, যে ব্রেন খাটিয়ে কলাকৌশল করে কোনো জিনিস তৈরি করতে পারবে, কোনো কিছু করতে পারবে, কলাকৌশল করে যে লাখপতি হতে পারবে, তা আমরা মনে করো জানিস ওই বুদ্ধিমান, বুদ্ধির জোরে কোটিপতি হয়েছে, এরকম বলি না বাবু। ইসলামের দৃষ্টিতে পৃথিবীর জমিনে সবচাইতে কোটিপতি হয়, সবচাইতে বড় বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে মুসলমানকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। একবার জোরে বলো, আর একটু জোরে বলো। আর আমাদের যে বুদ্ধি খাটিয়ে যা কিছু করতে পারবে, এই বিরাট বড় বাবু। আরেকটা কথা আপনাদের শেখাই, ভালো করে মাথায় রাখুন, পৃথিবীর জমিনে সবচাইতে কোটিপতি কোন মানুষ? ফেসবুকে দেখবেন সবসময় খারাপ জিনিস দেয় না বাবু, ভালো জিনিসগুলো নিলে আপনি জ্ঞান নিতে পারবেন। তোতে দিয়েছে পৃথিবীতে সবচাইতে কোটিপতি হলো ওই ব্যক্তি। আমাদের দেখবেন যারা পৃথিবীতে যাদের ব্যাংক, স্টেট ব্যাংকে, ব্যাংক অফ ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাংকে, ব্যাংক অফ
ন্যাশনাল ব্যাংকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে, যাদের লাখ লাখ কোটি কোটি টাকা আছে, গ্রামের মানুষ বলবে জানিস ওর কতটা সম্পদ আর ব্যাংকে কত কোটি টাকা রয়েছে ও জানে না। এরকম গল্প আমাদের এলাকায় হয় না ভাই? হয়, হুবহু হয়। তা আমরা জানি ওই মানুষটি হলো সবচাইতে বড় কোটিপতি। ইসলামের দৃষ্টিতে বলা হয়েছে পৃথিবীতে সবচাইতে বড় কোটিপতি হলো দৈনন্দিন যার অ্যাকাউন্টে 5 ওয়াক্ত নামাজ জমা হয়। একবার জোরে বলুন, আর একটু জোরে বলেন। কোটিপতি আল্লাহর কাছে কে? যার অ্যাকাউন্টে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জমা হয়। বাবু এই যে দুটি কথা বললাম, এই দুটো জিনিসই মুসলমানের মধ্যে ঘাটতি আছে না নেই? আর কবে শুধরাবো? অজনসিয়াত ঘরে ঘরে হচ্ছে, বড় বড় অজনসিয়াত হচ্ছে। আজকে জানেন ওয়াজ তো আমরাও করি, ফাল্গুন মাস পড়ার থেকে ডায়েরি ভাগ নেই ভাই। আর কত দাও দিনে ফিরে যাচ্ছে, বিশ্বাস করুন। কিন্তু পরিবর্তন খুবই কম দেখা যায়। এই জন্যে আমরা বক্তা যারা আর আমাদের শ্রোতা যারা, আমাদের উভয়ের তাকওয়া পরহেজগারিতা কম হয়ে গেছে ভাই। আমু বদনা বলো, আমু আপনাদের সাথে। রাসূল বলেছেন ওই মানুষটির ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে, আগে দুটি জিনিস সংযত করতে হবে। একটা হলো নিজের দৃষ্টি, একটা হলো নিজের জবান। রাস্তায় বেরোবেন তো পাপ আর পাপ, কত পাপ। নিজের দৃষ্টি সংযত করা কঠিন। নিজের মুখ দিয়ে কত বেভাস কথা বলছে, কত রাফ ইউজ করছি আমরা। তাহলে আমাদের জবানটাকে হারাম হালালের দিকটাকে আমাদের সংযত নেই। তাহলে আমরা ঈমান মজবুতি করতে পারবো কিভাবে? আমার আব্বাজান ভাইরা, আমার মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন ওয়াকানা আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ বলেন মুমিনদের সাহায্য সহযোগিতা করা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। ঈমানদার মুমিন মুসলমান যারা এদের সাহায্য সহযোগিতা করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। যারা ঈমানদার মুমিন মুসলমান এদের সর্ব সময়ের জন্য আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের সর্ব সময়ের জন্য সাহায্য করে থাকি। যদি আমরা আল্লাহর কাজগুলো রীতিমতো করতে পারি, আমরা যদি মহান আল্লাহর কাজ করতে পারি, আমরা যদি কোরআনের কাছে মাথা নত করে চলতে পারি, আমরা যদি নবীর আদর্শের উপরে আমাদের জীবনটাকে আমরা চালিয়ে নিয়ে যেতে পারি, মহান আল্লাহ বললেন আমার ইমানদার মুমিন বান্দা তুমি মনে রাখো আমি আল্লাহ তোমার সর্বদাই আমি আল্লাহ তোমার সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সর্বক্ষণে পাপের কাজগুলো করে যাব, আমি সর্বসময় নামাজ পড়ব না, পাপের কাজগুলো করব। আমার আল্লাহ বললেন বান্দারে তোমার আমি আল্লাহ কখনো সাহায্য করতে পারি না। মসজিদে মডেল সাহেব যখন আযানটা শুরু করে দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দা তুমি নামাজের জন্য চলে এসো, নামাজের জন্য আল্লাহর ঘরে তুমি চলে এসো। আমি যদি নামাজের জন্য চলে যাই, ওই নামাজ আপনার কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহর দয়ার জান্নাত পর্যন্ত ঠেলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ আযান হলো, আপনি মসজিদে গেলেন না, টাচের আড্ডায় বসে রইলেন, কিরাম বন্ডের আড্ডায় পাশায় আপনি ঘাট শুরু করলেন, আপনি পাপের কাজে চলে যাবেন। মহান আল্লাহ বলেন তুমি মনে রেখে দাও আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ওই মসজিদ আযান হওয়ার পরেও যে ঈমানদার মুমিন গেল না, ওই ঈমানদার মুমিন মুসলমান তুমি মনে রেখে দাও, জেনে রেখে দাও ওই নামাজ আল্লাহর কাছে সুপারিশ করিয়ে ওই নামাজ তোমাকে জাহান্নামের দিকে ঠেলে দেবে। নামাজ যেমন জান্নাতে নিয়ে যেতে পারে, আবার নামাজ তেমন জান্নাতে নিয়ে যেতে পারে। এই জন্য মহান আল্লাহ
শরীফের ভিতরে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচিয়ে দেয়। ও আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, ওই নামাজটা যদি আল্লাহর ভয়ে ভয়ে হয়ে থাকে, ওই নামাজটা যদি আল্লাহর রাজি এবং খুশি করার জন্য হয়ে থাকে, ওই নামাজটা যদি লোক দেখানো না হয়ে থাকে, আয় আমার আল্লাহ বললেন বান্দারে, ওই নামাজটা যদি তুমি আমার ভয়ে ভয়ে বলো, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম ওই নামাজ তোমাকে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই নয় বান্দা, তুমি মনে রাখো, তুমি যদি আল্লাহর ভয়ে ভয়ে নামাজটা আদায় করো, ওই নামাজ তোমাকে পাপাচার থেকে ফিরিয়ে দেবে। আমি নামাজ পড়বো আবার পাপের কাজ করব, এটা তো হতে পারে না। যেই বাংলার ঘাটে খালে নিয়েতে আল্লাহর কাছে নামাজ পড়ে, ওই মসজিদে গিয়ে রুকু সেজদা করে, ওই ইমানদার ভাবে মুসলমান যদি আল্লাহর সংশ্লিষ্টর জন্য নামাজ পড়ে, ওই মুসলমানের দ্বারাতে কখনো কোনো দিনের জন্য পাপের কাজটা করছেন কালো হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী আমার বললেন কোলান তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী আমার জালাল, আমার সাহাবীরা তোমরা মনে রাখো, তোমরা যখন নামাজ পড়বে তখন তোমরা মনে মনে ভাবো মহান আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে আর আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। যদি তুমি এটা করতে না পারো, আমি দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তো তাহলে তুমি এটা অন্তত মনে করো, আমি যেই নামাজ পড়ছি আল্লাহ আমাকে দেখছে। এই নিয়তে বান্দা যদি তুমি নামাজটা আদায় করো, আমার সাহাবীরা তোমরা মনে রেখে দাও, এই নিয়তে যদি নামাজটা তোমরা আদায় করো, ওই নামাজ তোমাদের আল্লাহ দরবারে গৃহীত হবে আর ওই নামাজ তোমাদের আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ধর মসজিদে মন কোড়াপাড়ার বাজারে, কোড়াপাড়ার বাজারে পাশে তো আপনাদের সুন্দর মসজিদ, কত সুন্দর মসজিদ, অনেকবার নামাজ পড়েছি ভাই আপনাদের মসজিদ। আমি অন্য জায়গায় গিয়ে গল্প করি, বিশ্বাস করেন সত্যি কোড়াপাড়ার মানুষরা এত সুন্দর মসজিদ তৈরি করেছে। ওক্তিও অনেক মুসল্লি হয়, যতটা মুসল্লি হয় আরো মুসল্লি বাড়াতে হবে। ওই মুসল্লির খোরাক হলো এই জনগণ, এই মানুষ, এই মুসল্লি ইমানদার, এরাই হলো ওই মসজিদের খোরাক। ওই মসজিদ একদিন হাসরের মহাময়দানে বলবে, আল্লাহ অমুক বান্দা বা বান্দারা আপনার এই আমার এই ঘরে এসে নামাজ পড়েছিল, আল্লাহ আপনি যতক্ষণ ওই বান্দা বান্দাদের জান্নাতে না দেবেন আমি জান্নাতে যাব না। জোরে বলে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, তবে তবে আল্লাহর দয়ার জান্নাত পাওয়াটা সম্ভব, নতুবা না। তাই আল্লাহ বললেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা ঈমানদার মুমিন খাঁটি যারা, এদেরকে আল্লাহ সর্বদাই এদের সহযোগিতা সাহায্য করেন। আর একবার বলুন না সুবহানাল্লাহ। জানেন পৃথিবীর জমিনে যারা হকের জায়গায় দাঁড়িয়েছিল, যারা মিথ্যাকে প্রশ্রয় দেয়নি, মিথ্যাকে যারা দূর করে বর্জন করে দিয়েছিল, যারা খাঁটি হকের উপরে দাঁড়িয়ে তাদেরকে সমাজের মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্য হেয় প্রতিপন্ন, এমনকি তাদের কাছে মার মর্দণ্ড খেতে হয়েছিল। ঠিক না ভুল বাবু? এই আগামী দিন থেকে, আগামী কাল থেকে ফুরফুরা শরীফের ইসলামের সব, ঠিক না? বসিয়াটা কাল শেষ হয়ে গেছে ভাই। আমি যখন ফুরফুরাতে পড়তাম দেখতাম আমাদের এলাকার কত মানুষ আসতো, খুব ভালো লাগতো ভাই। আজকের বিশ্বাস করুন, ফুরফুরা শরীফের নাম ফুরফুরা ছিল না, ফুরফুরা শরীফের নাম ছিল বালিয়া বাসন্তী। ওখানটাই মহান আল্লাহ মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে, জমানার মুজাদ্দিদকে আল্লাহ ওখানে কেন পাঠিয়েছিলেন জানেন? তখন তৎকালীন জমানাতে ওখানকার মানুষেরা শিরক বিদআতে ভরে গিয়েছিল, তারা জুয়া, নারীবাজি, এহনো জীবনে তারা পাপের কাজ নিয়ে মত্ত ছিল না। আল্লাহ ঠিক বেছে 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 অমর একটা জায়গায় পাঠিয়েছেন। আল্লাহ তো ফুরফুরার মুজাদ্দিদে জামানকে তো কোড়াপাড়া জমিনে পাঠাতে পারতেন, আল্লাহ 1200তে পাঠাতে পারতেন, আল্লাহ বসিয়াতে পাঠাতে পারতেন, আল্লাহ ওখানটায় কেন পাঠালেন
বুঝতে হবে না? মুজাদ্দিদ শব্দের অর্থ হলো যুগ সংস্কারক। শিরক বিদআত থেকে, পাপাচার থেকে, অন্ধকার থেকে যাদের আলোর রাস্তায় দেখিয়ে দেবে, এরাই হলো জমানার মুজাদ্দিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আজকে আমাদেরকে ভাবতে হবে, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান যখন যারা জুয়া নিয়ে মত্ত, যারা মদ নিয়ে মত্ত, যারা নারী নিয়ে মত্ত, এখনো পাপে যারা লিপ্ত রয়েছে, মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তাদের কাছে গিয়ে বললেন, বাবা এটা করো না, এটা কোরআনে নেই, এটা হাদিসে নেই, এটা শরিয়াতে নেই, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, কোরআনের কাছে তোমরা মাথা নত করো। মুজাদ্দিদে জামানকে গাছের গায়ে বেঁধে মারা হয়েছিল, জানেন? আল্লাহর ওয়ালি মনে রাখুন, মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের জামানার মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি। তাকে যখন হাতগুলো বাঁধা হলো, গাছের গায়ে বেঁধে যখন মারা শুরু করা হলো, মুজাদ্দিদে জামান কথাই বলে দিলেন, ও ইমানদার মুমিন মুসলমানের ঘরের ছেলেরা, তোমরা মনে রাখো, আমি জামানার মুজাদ্দিদ, মহান আল্লাহ আমাকে মুজাদ্দিদ করে পাঠিয়েছেন, মহান আল্লাহ আমাকে তোমাদের ওই শিরক বিদআত থেকে বাঁচিয়ে আলো রাস্তায় পাঠানোর জন্য পাঠিয়েছে। তোমরা আমাকে যত মারো না কেন, আমি আল্লাহর কোরআন এবং নবীর হাদিস বলতে আমি করছেন কেন পিছিয়ে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, যারা শিরক বিদআতে যারা মত্ত ছিল, যারা নারী নিয়ে মত্ত ছিল, যারা জুয়া মদ নিয়ে মত্ত ছিল, যারা আল্লাহকে আল্লাহ বলে চিনত না, যারা নবীকে যারা নবী বলে চিনত না, তাদেরকে ওই জমানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তাদের বুঝিয়ে তাদেরকে কোরআনের রাস্তায় ফিরিয়ে নিয়ে এসেছিলেন। এই সঠিক রাস্তায় দাঁড়ানোর কারণে মুজাদ্দিদে জামান দাদা হুজুর বেড়ে গেলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে এমন কি এত মার মেরেছিল, কিন্তু হুজুর কখনো কোনো দিনের জন্য মহান আল্লাহর কাছে দোকান হাত তুলে বললেন, ও রব্বুল আলামিন, আপনি আমাকে কলেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন, এমনি করে এদের আলোর অন্ধকার থেকে এদেরকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন। এরা আমাকে গালিগালাজ করে, এরা আমাকে মারাধরা করে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে মুজাদ্দিদে জামান করে পাঠিয়েছেন, আমি রাগে লালিত হই রে, আমি কষ্ট পাইনি। আল্লাহ মেহেরবানি করে আপনার কাছে আমার এতটুকু আরজু, আল্লাহ এরা যারা আমাকে মেরেছে, মহান আল্লাহর কাছে দোয়া করে বললেন, এদেরকে আল্লাহ আপনি এদের ঘরে ঘরে হিদায়াত নসিব করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন। আল্লাহ এদের ভিতরে কোরআনের আলো জাগরণ করে দাও। আল্লাহ এদের ভিতরে নবীর আদর্শগুলো ফুটিয়ে তোলার মতো তৌফিক দিন। আল্লাহ আল্লাহ এদের প্রত্যেকটা ফ্যামিলিকে আল্লাহ আপনি হিদায়াত নসিব করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির উসিলাতে আজকের বাংলার মুসলমানেরা দাড়ি এবং টুপি রাখতে শিখেছে। জোরে বলুন, ঠিক না বল? আজকে ভাবতে হবে না আমাদের, বাবু তাদের রাস্তাগুলো ধরে যদি আমরা চলতে পারতাম, নিশ্চিত আল্লাহর দয়ার জান্নাতের রাস্তা খুঁজে পেতাম। মুজাদ্দিদে জামান বা বসিরহাটের আল্লামা হুজুর, তারা কিন্তু কোরআন হাদিস মেনেই কিন্তু তারা আল্লাহর ওলি হয়েছিলেন, ঠিক না? আজকে আমরা কোথায় আছি? আমরা কত বড় বড় ওলি জানেন? ফজরের সময় মসজিদে আযান দিতে তারা সালামি পাঠ ফেলে ঘুমোচ্ছে, আল্লাহ বলতে ঘুমোতর ব্যবস্থা করে দিচ্ছি। জানেন আমরা কত বড় বড় ওলি? একটা বড় আমরা চিন্তা করে রে, প্রথমেই তো আমি বলে এসেছি, আমাদের মরতে হবে, আমাদেরকে ইন্তেকাল করতে হবে, আমাদের কবরে জমিনে যেতে হবে। সেখানে আপনার টাকার বল চলবে না, সেখানে অর্থের বল চলবে না, সেখানে যৌবনের বল চলবে না, সেখানে চেহারার বল চলবে না, কোন নেতার বল চলবে না, কোন মন্ত্রীর বল চলবে না, সেখানে
রাষ্ট্রপতির বল চলবে না, সেখানে কেবলমাত্র একটাই জিনিস চলবে, সেটা হলো নিজের জীবনের ওই নেক আমলের বল চলবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান কোথায় আছে? কত বড় তো আল্লাহ অর্থ দিয়েছে, অর্থের গোবর করো। তোমার কি অর্থ আছে? তুমি একটা ফুসফুরের টাকা এক জায়গায় করতে পারি না আমরা, পেরেছি বাবু? জমানার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যদিও তাদের সেই মাযহাবের নিয়ম হলো তাহরিমা বাঁধবে বুকে, এমন বুকে তাহরিমাটা বুকে বাঁধবে। আর আমরা হানাফি মাযহাবের মানুষ, আল্লাহু আকবার। কিন্তু চার ইমাম সত্য, চার ইমাম হক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বাবু, ইমাম শাফি, ইমাম হাম্বলি, একই জমানার দুই ইমামকে আল্লাহ পাঠালেন। তো আজকে আমাদের ভাবতে হবে, দেখুন তারা কত হকের জায়গায় দাঁড়িয়ে মার খেয়েছে, গায়ের চামড়া তুলে ফেলেছে, দেহ থেকে ঝরঝর করে রক্ত ঝরেছে, তথাপিও তারা কলেমার দাওয়াত দিতে, ফিকা শাস্ত্র লিখতে, ছড়াতে তারা পিছিয়ে আসেনি। জোরে বলুন। আর আজকে আমরা ভাই বিভিন্ন যেখানে দাঙ্গা হয় সেই এলাকায় কত মুসলমান জানেন বেঈমান হয়ে মারা যাচ্ছে। বিশ্বাস করুন, ভারতবর্ষের অবস্থা ভালো নেই। এই জন্য পৃথিবীর জমিন থেকে ঈমান মজবুত করুন, মজবুত করে যদি ঈমানটা খাঁটি করে কবরের জমিনে যেতে পারে। এই জন্য বছরে একটা কথা বলে, হাতি বাঁচলেও লাখ টাকা, ইমানদার বেঁচে থাকলেও ভালো, মারা গেলে ভালো। এই জন্য নবী একদিন সাহাবাদেরকে নিয়ে বলতো, আমার সাহাবারা, আমি নবী বলছি, হায়াতে খায়রুল লাকুম ওয়া মামাতে খায়রুল লাকুম, আমার বেঁচে থাকাটা তোমাদের কাছে ভালো, আমার মরে যাওয়াটাও তোমাদের কাছে ভালো। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেঁচে থাকলে আপনার কাছে কোরআন শুনতে পাবো, আপনার কাছে হাদিস শুনতে পাবো, ভালো ভালো কথা শুনতে পাবো। তাহলে আপনি মরে মারা গেলে আপনার কাছ থেকে তো আর কিছুই শুনতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি এমন কথা কেন বলছেন? আল্লাহর নবী ওই দিন বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি মারা যাওয়ার পরে আমি রওজা পাকে যখন শুয়ে থাকবো, এক জমা থেকে আরেক জমা পর্যন্ত, এক জমা রাত থেকে আরেক জমা রাত পর্যন্ত আমার উম্মতের জীবনের নেক আমল এবং বদ আমলগুলো আমার কবরে দেখানো হবে। একবার জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলুন। এই জন্য ইমানদার বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। আমার আব্বাজান ভাইরা, আমার মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, আমার সাহাবীরা তোমরা মনে রাখো, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি ইন্তেকাল করে কবরে জমিনে চলে যাব, আমি ইন্তেকাল করে কবরে জমিনে চলে যাব। ওই কবরের জমিনে আমি ঘুমিয়ে থাকবো না, আমার গুনাহগার উম্মতের এক জমা থেকে আরেক জমা পর্যন্ত আমার গুনাহগার উম্মতের নেক আমলগুলো এবং বদ আমলগুলো ওই আমার কবরে দেখানো হবে। ওই কবরে দেখানোর পরে আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম, যদি আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়, আমার আল্লাহর কাছে দোয়া করব, ও রব্বুল আলামিন, আমার ওই উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়েছে, ও আমার আল্লাহ, আমার ওই উম্মতের জান্নাতটা নসিব করিয়ে দে। আর যখন আমার ওই গুনাহগার উম্মতের যখন ওই গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই কবরের জমিনে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই কবরের জমিনে যখন দোকান হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আমার আল্লাহ, আমার মাবুদ, আমি
দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি কবরের জমিনে রয়েছি আমার গুনাহগার উম্মত উম্মতের এই নেকির তুলনায় গুনার পাল্লাটা ভারী হয়েছে আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতের জীবনের গুনাহটা যতক্ষণ আপনি মাফ করে দেবেন ততক্ষণ আমি দিনের নবী কান্না বন্ধ করব না ওই সময় আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলবেন ও জিবরাইল চলে যান আমার নবী কবরে জমিনে গুনাহগার উম্মত উম্মতের জন্য কান্নাকাটি করে আমি আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতের জন্য আমার গুনাহগার বান্দা বান্দির জন্য কান্নাকাটি করে আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার নবীর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না ও জিবরাইল চলে গিয়ে বলুন আমার নবীর কান্নাটা বন্ধ করার জন্য আমার গুনাহগার বান্দা বান্দির ওই জীবনের ওই গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাদের আমি আল্লাহ জান্নাত নসিব করিয়ে দেব এই সংবাদ যখন আমার নবী পাককে শোনানো হলো আমার নবী তখন কান্নাটা বন্ধ করে দিলে আমার আল্লাহ ওরা ভাইয়েরা ভালো করে মাথায় রাখুন তাহলে এই গুনাহগার উম্মত উম্মতের জন্য নবী আনতে গেলে সময় কেটেছেন আবার ওই নবী কবরের জমিনে কাঁদবেন কেঁদে কেঁদে আমরা অনেক সময় বলি ওই মদিনার রওজা পাকে নবী আরামে ঘুমাচ্ছেন না বন্ধু এটা ভুল কথা আমার নবী আমার আপনার আমার নবী মহান আল্লাহর নবী ওই মদিনার রওজা পাকে তিনি আরামে ঘুমিয়ে না ওই ওখানে আরামে ঘুমান বড় তামাম পৃথিবীর গুনাহগার উম্মত উম্মতের জন্য সেটাই রত অবস্থাতে মহান আল্লাহর নবী মহান আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন আমার উম্মত উম্মতের তারা পাপের কাজ করবে বেশি আল্লাহ আর আমি নবী আপনার কাছে দোয়া চাইবো আল্লাহ আমি নবী দোয়া করে বলে দিলাম আমার গুনাহগার উম্মত উম্মতের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর দোয়া কবুল করে নিয়ে কাল কিয়ামতে মহাময়দানে আমার আল্লাহ শেষ নবীর এই উম্মত উম্মতের আগে জান্নাতে দেবে জোরে বলুন পৃথিবীতে যত নবী রাসূল গজ কত আল্লাহ পাঠিয়েছেন তারা জান্নাতে যাওয়ার আগে আল্লাহ শেষ নবীর এই উম্মত উম্মতির যাররা যাররা পরিমাণ বলতে কতটা শস্যের দানার চাইতে ছোট এই যাররা পরিমাণ ঈমানের ছিটা যার গায়ে লেগে আছে আল্লাহ বলবেন দেখো আমার কোন উম্মত আমার কোন নবীর উম্মত যার ভিতরে যাররা পরিমাণ ঈমানের ছিটা লেগে আছে তাকে জাহান্নাম থেকে তুলে আনো এরে ওকে আমি আল্লাহ বলছি জান্নাতে দিয়ে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ একটা হাদিস পাকে এসেছে বুখারীর একটা রিওয়ায়াতে নবীর এক উম্মত জাহান্নামে পড়ে আছে গায়ে গোশত মাংস বলতে কিছু নেই শুধু হাড় কখানা রয়েছে জিবরাইলকে আল্লাহ বলতে জিবরাইল দেখো তো আমার কোন উম্মত আমার নবীর কোন উম্মত ওই জাহান্নামে পড়ে আছে প্রথমে গিয়ে ঘুরে দেখে আসবে কেউ কারোর খুঁজে পায়নি আল্লাহ তো জানেন আল্লাহ বলবে জিবরাইল আবার যাও গিয়ে দেখো গিয়ে দেখবে আল্লাহর নবীর এক উম্মত ওই জাহান্নামে হাবুডুবু ভোগাচ্ছে আর চিল্লা চিল্লি করছে বাঁচাও বাঁচাও করে ইয়া মুহাম্মদ বলে চিল্লা চিল্লি করে আমার নফসের উপায় কি হবে বলে ওই সময়তে জিবরাইল হাত বাড়িয়ে জাহান্নাম থেকে তাকে তুলে আনলেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর এর অনেক ঘটনা রয়েছে যাই হোক আল্লাহর সামনে যখন নিয়ে যাওয়া হলো আল্লাহর সঙ্গে অনেক কিসম তৈরি হতে হতে আল্লাহ ওই বান্দার কথাগুলো শুনে আল্লাহ বললেন আমি আল্লাহ ওই বান্দার কথাগুলোর প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি আমি আল্লাহ আমার ওই বান্দার জীবনের গুনাহ maaf করে দিলাম জোরে বলুন কত রকম কিসম কিয়ামতের মহাময়দানে শেষ নবীর উম্মতদেরকে নেওয়া হবে ভাবতে পারেন আজকে আমরা সেই শেষ নবীর মহব্বতের উম্মত কত সম্মানের উম্মত আজকে আমরা পৃথিবীর জমিনে রয়েছি বাবু আপনি আমি যেমন পাপ থেকে মুক্ত হব আপনি আমি যেমন পাপ থেকে বাঁচবো আপনার আমার পরিবার পরিজন ফ্যামিলি যারা আছে তাদেরকে পাপ থেকে বাঁচার আপ্রাণ শত চেষ্টা আপনাকে আমাকে করাতে হবে তবেই আপনি কবরে গিয়ে শান্তিতে ঘুমাতে পারবেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম বাবু তো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির আব্বাসীয় পিরিয়ড চলছে তখন খলিফা হলো মুতাসিম বিল্লাহ অত্যাচারী এত
অত্যাচার সহ্য করা যায় না। তো অত্যাচারের সময় আহমদ ইবনে হাম্বলকে ডেকে বলছে, রাজদরবারে দাওয়াত করা হলো। দাওয়াত করার পরে আহমদ ইবনে হাম্বল তো গরিব মানুষ, দেখবেন যারা বিরাট খাঁটি ইমানদার হয় অ্যাকচুয়ালি এরা কিন্তু বেশি গরিব হয়, ঠিক না? এরা গরিব হয়। যদি বলেন বড় লোকরা ইমানদার হয় না, হয়, ব্যতিক্রম হতে পারে বাবু। তো আহমদ ইবনে হাম্বলকে খলিফা মুতাসিম বিল্লাহ দাওয়াত করলেন। দাওয়াত করার পরে উনি দাওয়াত গ্রহণ করলেন, তার দরবারে গেলেন, গিয়ে বলছে, বলুন খলিফা কি জন্য আমাকে ডেকেছেন, কি জন্য আপনার দরবারে আমাকে আসতে হলো? তা বলছে, কোরআন শরীফ ধ্বংসশীল, এটা তোমার স্বীকার করতে হবে। আজকে আপনারাই বলুন, যদি আপনাকে আমাকে বা কোনো একটা পাঁচ ওয়াক্ত নামাজকে যদি বলা হয় কোরআন শরীফ ধ্বংস হয়ে যাবে, কোরআন শরীফ বাতিল হয়ে যাবে, কোন ইমানদারের পক্ষে মেনে নেওয়া সম্ভব? সম্ভব না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ব্যর্থহীন ভাষায় বললেন, দেখুন আমার জীবন চলে যাবে, আমি এখানে মার্ডার হয়ে যাব, আমার জীবন চলে যাবে, তথাপিও কোরআন ধ্বংসশীল, এটা আমি অস্বীকার করতে পারবো না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন অক্ষয়, কিয়ামত তক रहेगा কোরআন, ধ্বংস নেই হওয়া, এই কোরআন ধ্বংস হবে না, কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখবে, কোরআন ধ্বংস হয়ে যাবে। এটা করছেন কারো আমি আহমদ ইবনে হাম্বল বিশ্বাস করি না। তাদের ঈমান, তারা বড় বড় জমানার ইমাম কেন হয়েছিলেন? আমার আব্বাজান ভাইরা, আমার ভাইরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো ওই সমস্ত ইমামরা নিয়েছিল। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে আল্লাহ নবী ওই সময় এক কথাই বলে দিলেন, ও খলিফা মুতাসিম বিল্লাহ, আপনি মনে রাখুন আপনি জামানার বড় খলিফা হতে পারেন, কিন্তু কোরআন ধ্বংসশীল এটা কেন হলো? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার পৃথিবীর জমিনে যত ধর্ম গ্রন্থ রয়েছে আমি রিসার্চ করে করে দেখেছি, আমি ফিকহ তত্ত্ববিদানে আমি যখন ফিকহর কোন মসলা এমনি করে বিচার করার সময় দেখেছি সমস্ত ধর্ম গ্রন্থর চাইতে আমার মহান আল্লাহর কোরআন হলো সর্বঊর্ধ্বে। আল্লাহর কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। না না, ও খলিফা মুতাসিম বিল্লাহ, আপনি মনে রাখুন আপনি জামানার বড় বড় একটা খলিফা হতে পারেন, আপনি বড় একটা ইলজারি হতে পারেন, কিন্তু আমি একটা গরিব মানুষ হতে পারি। আমার দরবারে গরিব মানুষের ধরে রাখ করে মা পড়তে আসে। ও খলিফা মুতাসিম বিল্লাহ, আপনি মনে রাখুন আমি করছেন গেল আল্লাহর কোরআন আল্লাহর দিন ধর্ম ধ্বংস হয়ে যাবে, এটাও করছেন গেল আমি স্বীকার করতে পারবো না। বরং আমি তোমাকে পরিষ্কার করে বলে দিলাম আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ ধ্বংস হতে দেবে না। এই কোরআন ইসলাম কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রেখে দেবে। আল্লাহর বান্দা মনে রাখো, ওই সময় তো খলিফা মুতাসিম বিল্লাহ অত্যাচারী রাজা ছিল, বাদশা ছিল। ওই সময়তে তার সাংসপাঙ্গদেরকে এই বর্তমান জমানায় দেখবেন অনেক বড় মাতব্বর যারা রয়েছে এদের এক শ্রেণীর গুন্ডা পোষার আছে, যারা বড় বড় হাই র্যাঙ্কের বড় বড় নেতা, তাদের পাশে অনেক কিছু থাকে 10-12টা করে, তাদের এমনি গোপন পিস্তলও থাকে, বড় বড় মুস্তানি করে। তার মানে হলো তারা যদি কিছু বলেছো আমরাই তোমার সাইজ করব। এরা দুনিয়ার মুস্তান। কি হবে? টুকুস করে চোখটা বন্ধ করলেই তোমার খেল শেষ। আল্লাহ নিঃশ্বাসটা বন্ধ করে দেবে, তোমার মুস্তানি বন্ধ, তোমার পিস্তল চালানো বন্ধ, তোমার বোমাবাজি করা বন্ধ। শুধু একটা হুকুম, আজরাইল ওকে নিয়ে নাও, ব্যাস। যদি 1 মিনিটের জন্য যদি পৃথিবীটা तमाम পৃথিবীতে যদি আল্লাহ শ্বাস অক্সিজেনটা বন্ধ করে দেন, পৃথিবীর জমিনের মানুষদের এদের মুস্তানি, এদের গাদ্দারি, এদের অহংকারী সব কিছু একেবারে শেষ। এত অহংকার কেন? রূপ যৌবনের অহংকার, অর্থের অহংকার কেন?
আবার ফিরে আবার টুক করে একটা কথা বলি সাথে, তাহলে মোটামুটি ভালো লাগবে। ভাই একজন নাঙ্গল চষতে গেছে মাঠে, এখন নাঙ্গল চষতে গেলি, এখন নাঙ্গল চষার সময় ওই যে নাঙ্গলের উপরে এরকম একটা লোহা থাকে, এদিকে কি বলে বলেন বলেন? ফাল। তো আমাদের দিকেও ফাল বলে বড় সাইডে। তো বাবু তখন নাঙ্গল চষতে চষতে এমন একটা কুদরতি মূল্যবান পাথর পুড়িয়ে ফেলে। তো পাথরটা ধুলোবালি কাদা লেগে আছে, পানি দিয়ে ভালো করে ধৌত করে দেখে চক 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 করছে। এখন হাতের তালুর উপরে দেখে যে দমন দমন পাথর না, তো রাস্তার গড়াগড়ি দেওয়া পাথর আর হীরা মক্কা পাথর এক বাবু এক না, বলছে পাথরটা যে কোনো পাথর না। এখন নাঙ্গল গরু রেখে দিয়ে দৌড়াচ্ছে বাড়ি, দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেলেন। বাড়ির গিন্নিকে ডেকে বলতে শোনো, বলে কি চিল্লাচিল্লি করছে কেন? বলে জানো বিরাট একটা মূল্যবান পাথর পেয়েছি। বলে তাই? বলে কই দেখি। তারপরে সত্যি দেখে বিরাট চক 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 করছে, আয়নার মতন, হীরা মক্তার মতন। এখন ওই বাড়ির কর্তা তখন হাতের তালুর উপরে নিয়েছে, নিয়ে মেরেছে একটা ঘর্ষণ, দৈত্য বেরিয়ে এসেছে। আগে মনে করবেন গল্পে গরুগুলো গাছে ওঠে, গল্পে গরু গাছে ওঠে, গল্প মিথ্যা হয়, ইতিহাস সত্য হয়। শুধু হিংসা অহংকার বোঝানোর জন্য বলছি। এখন নাঙ্গলি দিয়ে বলে যে দৈত্য বেরিয়ে এসেছে, বলছে বলেন মানে কি করতে পারি? কি করতে পারো জানো না? এই লোকের কাজ না করলে আমার পেটে ভাত যায় না, সারা জীবন লোকের কাজ করবো, আমার কিছু টাকা দাও। টাকা দিতে পারি, শর্ত আছে। বলে কি শর্ত? বলে আপনাকে যদি আমি 100 টাকা দেই, আপনার পাড়া প্রতিবেশী ওদের 200 টাকা দেওয়া লাগবে, তাহলে আপনারা এবারে ওর লাভ না লস? লস না, মানে আমি পাথর পেয়েছি, আমার দেবে 100 টাকা আর আপনাদের দেবে 200 টাকা, তাহলে আমার লস। তাই দরকার নেই, থাক। এখন পাথর গিদ্দিকে দিয়ে বলতে শোনো, এই পাথরটা বলো মীরা মূল্যবান, কারো জন্য দেখাই না, ঢেকে দাও। ও দিয়ে মাঠে গেছে, গরু নাঙ্গলে মাঠ, আবার নাঙ্গল চষতে শুরু করেছে, জমিন চাষ করতে শুরু করেছে। বাবু বাড়ির গিন্নি তখন দেখবেন সবাই যদিও না, আর মায়েরা বোনেরা হয়তো রাগ করবে না, মেয়ে ছেলেরা যেটা করতে নিষেধ করবে সেইটা বলে ওরা বেশিরভাগ মেয়ে ছেলেরা বেশি সেইটা করে। তো ভাই এখন ও বাড়ির গিন্নিতে বলেছে এরা যেন কারো দেখায় না, কিছু করো না। কেন ও বলে বাড়ির মর্দা লোক তো গেছে মাঠে, তা দেখি ব্যাপারটা কি। ও পাথর বাড়ি এনে দেখে বিরাট চর্চা করতে, ও হাতে তালের উপরে দেখি ওরটা মেরেছে ঘর্ষণ, তো বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে বলছে বলেন মানে কি করতে পারি? বাড়ির গিন্নি বলো 100 টাকা 200 টাকার ব্যাপার জানে না, বলো তো বলছো বাড়ির গিন্নি 100 টাকা 200 টাকার ব্যাপার জানে না। তা বলছে কি করতে হবে বলেন? তা বলে আমি এই 18 বছর সংসার করছি, আমার স্বামীর সাথে আমার পাকা বাড়ি শোভাতে বাড়ি নেই, 20 ঘরে মাটি ঘরে সুখী হয়, আমার একটু পাকা বাড়ি করে দাও। চতুর্দিকে পাকা বাড়ি হয়ে গেছে, ওরও পাকা বাড়ি একতলা হয়েছে, আর চতুর্দিকে সব দোতলা হয়ে গেছে। মানে এই 100 টাকা আর 200 টাকা, এর একতলা পাকা বাড়ি আর চতুর্দিকে দোতলা পাকা বাড়ি হবে, আর চতুর্দিকে সব দোতলা পাকা বাড়ি হয়ে গেছে। কারণ বাড়ির কর্তা বাড়ি এসে আর সেই নিজের ঘর খুঁজে পাচ্ছে না, যদিও খুব কষ্ট সাধ্য করে খুঁজে পেয়েছে। বলে কি বলে এই সর্বনাশ করে কেউ, শিগগির পাথর দাও। ওর কার পাথরটা দেওয়া হলো, দেওয়ার পর ও আবার হাতের তালুর উপরে নেছে পাথরটা, নিয়ে আবার মেরেছে ঘর্ষণ, দৈত্য বেরিয়ে এসেছে। দৈত্য বলছে বলেন মালিক কি করতে পারে? বলে কি করতে পারে জানো না? আমার এক কানা কই দাও। তার মানে আমি কষ্ট করে পাথর বানাম, তুমি আমার দেবা 100 টাকা, পাড়া প্রতিবেশী ওদের দেবা 200 টাকা। তাহলে এখন যদি আমার তুমি 1 চক কানা করো, পাড়া প্রতিবেশী ওদের 200 কানা হবে, কিছু করি খাইতে পারবে না, আমি একা করি খাবো। এরা কি বলে মুসলমানের মধ্যে আছে তো? তাহলে এত কি ওয়াজ করলাম, এতক্ষণ তো ইমানদারের ওয়াজ করলাম। এর না হলো হিংসা। হিংসা মানুষকে কুড়িয়ে কুড়িয়ে ধ্বংস করে দেয়, ধীরে ধীরে হোমিওপ্যাথিক ওষুধের মতন ধীরে ধীরে ধ্বংস করে দেয়। এই জন্য দেখবেন বাসের পিছনে ভিতরে লেখা থাকে যে তোমার হিংসা আমার জয়, ঠিক না ভুল? ছোট্টবেলাতে একটা বই পড়েছিলেন, বইটির নাম বর্ণ পরিচয়। হিন্দুর বাচ্চা হলেও নামটা তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
বর্ণপরিচয় বইয়ের উল্টো পিঠে লেখা থাকতো, ছোটবেলায় দেখেছেন আপনারা, রামু দেখেছি, লেখা থাকতো মিথ্যা কথা বলিও না, পরের উপর না বলে লইলে চুরি করা হয়, পিতামাতার অবাধ্য হইও না, অহংকার করিও না, হিংসা করিও না, থাকতো না? বড় বড় হাদিস না আপন জায়গায় থাক, হিন্দুর বাচ্চা হলেও আর নীতিমালার কথাটাও নিয়েও আমরা মুসলমানরা বাঁচতে পেরেছি বলে মনে হয়। মুসলমানরা আজকের চরম শিখরে পৌঁছবে কি করি? এই কোড়াপাড়ায় ধরে না, আপনাদের গ্রাম দিয়েই বলি, ওই কোড়াপাড়ায় যদি একটা মুসলমান বিরাট বড় লোক হচ্ছে দিনের পর দিন, এ তখন মনে মনে ভাবছে ও মনে কোনো জায়গা না কোনো জায়গাতে মাল মেটতেছেন, তাহলে এত তাড়াতাড়ি বড় লোক হইল কি করি? ধারণা আসতে পারে ঠিক না, বরং যাচাই না করে বাছাই না করে কারোর প্রতি মন্তব্য করা ঠিক নয়, বরং তার জন্য দোয়া করুন, আল্লাহ তাকে দিচ্ছে, তার দ্বারা তো গ্রামের মানুষ উপকার পাবে। আমার মায়েরা বলে রেগে বললেন, ও গরিবা মজাতে মিল্লা মনে রাখো, ওই সুন্দরী নারীর পিপাসু আমি হতে পারবো না, আমি অর্থ পিপাসু নয়, নারীর পিপাসু নয়, আমি সলমানের পিপাসু নয়। যদি সলমান মহান আল্লাহ আমাকে দিয়ে দেন, কালকে আমার আর আমি রব্বানি আমারে যদি বলা হয় কি আপনাকে যদি বলা হয় এই কোড়াপাড়ায় সব চাইতে ভালো মেয়েটার সঙ্গে তোর বিয়ে দেওয়া হবে, তার তোর এই কাজটা করতে হবে, আমি যাব না। আহমদ ইবনে হাম্বলকে নারীর লোভ দেখানো হলো, বলল হবে না, টাকার লোভ হবে না, সম্মানের লোভ হবে না, আমি কোরআনকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, আমার জীবন চলে যাবে, আমি কোরআন ধ্বংসশীল এটা স্বীকার করতে পারবো না। ঈমানটা যদি মজবুত থাকে দেখবেন হক কথা বলতে কোনো মানুষ ভয় পায় না, ঠিক না ভুল? শুধু যে দাড়ি টুপি আল্লাহ তারা তা নয়, অনেক সুট শার্ট পরনেওয়ালা ভাইরাও দেখবেন তারা 5 বার নামাজ পড়ে, কিন্তু সুট শার্ট পরে কিন্তু তারা 5 বার নামাজ পড়ে, তারাও দেখবেন হক কথা বলতেও তারা পিছিয়ে আসে না। একটা সত্য কথা হক কথা বলা মানে একটা জিহাদের সওয়াব। বর্তমান দা জমানা পড়িছে ভাই, হাতের তালুর উপরে আগুন রাখা অতি সহজ হবে, ইমানদারদের ঈমান রাখা অত্যন্ত
কঠিন হয়ে যাবে। সেই জওয়ানেরা বাবু যেদিকে যাবেন গোনা, যেদিকে যাবেন গোনা, রাস্তায় যাবেন গোনা, কতক্ষণ আপনার দৃষ্টি সংযত রাখবেন? আপনি কতক্ষণ আপনার মনকে আপনি সংযত রাখবেন? ভাবতে পারেন আজকে আমরাও গার্ডের পক্ষ হয়েছি, আমাদের মেয়েদেরকে, আমাদের বাড়ির গিন্নিদেরকেও তাদেরকে সতর্ক করায় না, নিজের দেহগুলো উলঙ্গ অবস্থা করে তাদের বেপরোয়া হয়ে রাস্তাঘাটে ঘোরা মারি, জাহান্নামের আগুনে ওই সমস্ত স্থানগুলো আল্লাহ পড়াবে। একটা বারো সেদিকে চেষ্টা করি। আল্লাহ বান্দা মনে রাখো, আল্লাহ নবী আমাদের জানে বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ নবী বলেন যারা খাঁটি ঈমানদার আল্লাহ ওয়ালা বান্দা হবে তারা কখনো কোনো দিনের জন্য ওই অন্ধকারের কাছে, মিথ্যার কাছে মাথা নত করে না। ও আমার আব্বাজান ভাইরা, মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখো। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে ওই হাত পা গুলো বাঁধা হলো, মারতে মারতে কখনো বেহুশ, আবার কখনো হুঁশ ফিরে আসে। খলিফা মুতাসিম বিল্লাহ তার দলবলদেরকে, তার সাঙ্গপাঙ্গদেরকে লেলিয়ে দিলেন। তারা কখনো কোমরের বেল্টটা খুলে তারা যে জিনিসটাতে মারতে শুরু করলেন চামড়ার চাবুক দিয়ে। চামড়ার চাবুক দিয়ে যখন পেটের উপরে, খালি পেটের উপরে মারা হবে, ওমার আব্বাজান ভাইরা, মায়েরা, বোনেরা, ওই চামড়া চাবুক দিয়ে যখন মারতে শুরু করা হলো, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কান্না করে শুধু আল্লাহর জন্য, ও রব্বুল আলামিন আল্লাহ আমার ধৈর্য দ্বারা শক্তিগুলো আল্লাহ আপনি আমাকে দিয়ে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ তারা আমাকে চামড়া চাবুক দিয়ে মারে, আমার গায়ে চামড়াগুলো উঠে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ আমার শেষ মুহূর্ত পর্যন্ত আমার ঈমানটা যেন নষ্ট না হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে শুধু বলে, ও রব্বুল আলামিন আমার শেষ মুহূর্ত পর্যন্ত যেন এই বেঈমান কাফেররা যেন তারা আমার ঈমানগুলো লুটে না নিয়ে যেতে পারে। ও আমার আল্লাহ আমার ঈমানগুলো যেন নষ্ট না হয়ে যায়। এমন করে করে মহান আল্লাহর কাছে কাঁদে। ওই খলিফা মুতাসিম বিল্লাহ বলেন, ও আহমদ রে এখনো সময় আছে তোমার বাঁচার। একটা বারে জন্য তুমি কোরআন ধ্বংসশীল, এটা তুমি স্বীকার করে নাও, আমি তোমাকে সম্মান জানিয়ে ছেড়ে দেব। ওই সময় বললেন, ও বেঈমান কাফের দলেরা তোমরা মনে রেখে দাও, আমি আহমদ ইবনে হাম্বল বলে দিলাম আমার মারতে মারতে কখনো হুঁশ অবস্থা রয়েছে, আবার বেহুশ অবস্থায় পড়ে যায়। তোমরা আমাকে মারতে মারতে একেবারে মেরে ফেলে দেবে। আমি আহমদ ইবনে হাম্বল, আমি আমার চামড়া চোখে দেখতে পাচ্ছি, তোমরা আমাকে মেরে দেবে আর আমি মারা যাব। আল্লাহ জান্নাতের হুরেরা, আল্লাহ জান্নাতের হুরেরা, ওই জান্নাতের মেয়েরা ওয়েলকাম জানিয়ে জানিয়ে বলছে, ও আহমদ ইবনে হাম্বল তুমি এই মুহূর্তে ইন্তেকাল করো, আমরা তোমাকে স্বামী রূপে বরণ করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তারা আমাকে সালাম জানায়, তারা আমাকে ওয়েলকাম জানায়, তারা আমাকে স্বাগতম জানিয়ে বলছে, ও আহমদ ইবনে হাম্বল তুমি এমনি করে এই মুহূর্তে যদি ইন্তেকাল করে যাও, আমরা তোমাকে বলে দিলাম, তোমাকে স্বাগতম জানিয়ে, ওয়েলকাম জানিয়ে, তোমাকে সালাম জানিয়ে আল্লাহর সবচাইতে উচ্চতম জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আহমদ বলে, দেখো আমার এই চামড়া চোখে আমি দেখতে পাচ্ছি, জান্নাতের হুরেরা, জান্নাতের মেয়েরা হাতছানি দিয়ে ডাকছে আমাকে, আহমদ এসো এসো, তোমার জন্য জান্নাতের দরজা খোলা। জোরে বলুন। তারা নির্যাতন ভোগ করেছে, মার খেয়েছে, পিটাই খেয়েছে, তথাপিও আল্লাহর দ্বীন শরীয়ত থেকে যাররা পরিমাণ তারা কিঞ্চিত পরিমাণে তারা সরে দাঁড়ায়নি। আজকে কোথায় আছি আমরা? আমাদের ঈমান তো টুস করে নষ্ট হয়ে যাবে। সেকেন্ডে সেকেন্ডে দিনে কতবার মিথ্যে কথা বলতেছি তার ঠিক ঠিকানা নেই। ব্যবসা করতে গিয়ে মিথ্যে কথা, মা বাপের কাছে গিয়েও মিথ্যে কথা, বাড়ি এসে গিন্নির কাছেও মিথ্যে কথা,
সর্ব জায়গায় মিথ্যে কথা। আল্লাহর কাছে মসজিদে নামাজ পড়তে গেছে সেখানেও মিথ্যে কথা। যদি বলে কে রাখো নামাজ পড়তে যে দেখবেন একটা আয়াত পড়া হয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। ইবাদত করছি মসজিদে গিয়ে বলছি আর বাইরে এসে কত মুসলমান মাথা ঠুকতেছে আর কত মুসলমান নামাজ পড়তে গিয়ে বলছে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, অথচ বাইরে এসে বলছে চাচা 500 টাকা ধার না দিলে আমার বউ বাচ্চা বাঁচাতে পারছি না। তাহলে ঈমান আমাদের মজবুত কতটা আছে ভেবে দেখো। এই জন্য বলি ভাই ওয়াজ শুনুন কিন্তু আমল করার চেষ্টা করুন। দেখবেন হয়তো আজকের এই জলসাটাই কিয়ামতের মহাময়দানে যারা আজকে এখানটায় বসেছেন আল্লাহর সিসি ক্যামেরা আপনাদেরকে ধরে রাখা হবে, হাসরের মহাময়দানে দেখানো হবে দেখো এরাই সেই দিন ওই জলসায় বসেছিল। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার, আল্লাহ সাত্তার, আল্লাহ করিম, আল্লাহ কাহার সমস্ত নাম আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ চাইবেন না কোন উম্মতকে জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ বলবেন ওরা তো ওই জলসায় ছিল জান্নাতের বাগানে, ওদেরকে টেনে 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 আমি আল্লাহ বলছি আমার দয়ার জান্নাতে ফেলে দাও। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ চাইলে এই মাহফিলটাই হয়তো আপনার আমার জন্য নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেবেন। আমার আপনার ভাইরা আমার মায়েরা বোনেরা ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। ওই সময় আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এক কথাই বললেন, ও খলিফা মুতাসিমের দালালের দরেরা তোমরা মনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার করে বলে দিলাম, আমাকে তোমরা মারতে মারতে মেরে ফেলে দেবে, আমাকে তোমরা মারতে মারতে মেরে ফেলে দেবে, আর আমি মারতে আমি মার খেতে খেতে আমি মারা যাব, কিন্তু হাসরের মহাময়দানে মহান আল্লাহ আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে নেবে। আমি আপনাদেরকে এই ঘটনাটা এই জন্য বললাম, তার কারণ হলো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি খাঁটি হক জায়গায় তিনি দাঁড়িয়েছিলেন, কিন্তু তার ঈমান কেউ চুরি করতে পারেনি। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যেন এত নির্যাতন ভোগ করেছেন, এত মার খাওয়ার পরও, এত পিটাই খাওয়ার পরও, এত অত্যাচার ভোগ করার পরও আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই হক রাস্তা থেকে কিঞ্চিত পরিমাণে সরে দাঁড়ায়নি। আল্লাহর বান্দা মনে রাখো, তাই তোমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও ঈমানদার মুমিন মুসলমানেরা তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদের সাহায্য করা, আমি আল্লাহ আমার উপরে বাধ্যতামূলক। তোমরা কখনো কোরআনের সাথ থেকে দূরে সরে যেও না, আমার নবীর আদর্শ থেকে তোমরা কখনো কোনো দিনের জন্য তোমরা বঞ্চিত হয়ে যেও না। পৃথিবীর জমিনে যারা ইসলাম প্রচার করেছিল তারাও তো কাফের বেঈমানের কাছে মার খেয়েছিল, কেবলমাত্র হক রাস্তায় দাঁড়ানোর কারণে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামাল তিনি যেমন মার খেয়েছেন, বসিরহাটের আল্লামা হুজুর হয়তোবা অনেক মানুষের কাছে গাল খেয়েছে, এখনো বর্তমান জমানাতে অনেক মানুষ হয়েছে। ফুরফুরার পীর সাহেব আর বসিরহাটের বড় মাওলানা তারা কি জানে কি বোঝে, এ বলার মতো মানুষ এখনো পশ্চিম বাংলার জমিনে রয়েছে না নেই? আজকের ভাবতে পারেন বসিরহাটের আল্লামা হুজুর যদি বাংলায় কিতাবগুলো না লিখে যেতেন, বাংলায় যদি তিনি কিতাবগুলো না লিখে যেতেন, এই অন্য অন্য মতবাদের মানুষেরা এই ফুরফুরা সিলসিলার মানুষদের ঈমানগুলো চুরি করে নিত, এদের এমনি করে এদের মাথায় কাঁঠাল লেগে গোশত লেগে তো। কিন্তু আজকের একটা কথা মনে রাখো, বসিরহাটের বড় মাওলানা তিনি কত দরজার বড় আলেম ছিলেন শুনুন, তিনি জীবনে মিথ্যা কথা বলেন, তাদের ভিতরে ছিল আল্লাহর নবীর আদর্শ হলো আল্লাহর কোরআন তারা মেনে চলত। বসিরহাটের বড় মাওলানা তিনি একজন ওয়াজ নসিহত করে বাড়ি এসেছেন, পরে ওয়াজ নসিহত করে বাড়ি এসেছেন, বাড়ি এসে আমি যেমন ওয়াজ করে বাড়ি যাব, বাড়ি গিয়ে এবার জামাটা খুলে লটকে রাখবো। বসিরহাটে বড় মানুষ করে বাড়ি এসে গভীর রাত
বাড়ি এসেছেন তখন তো মাটির বাড়ি সব, এখন তার পাকা বাড়ি না, ঝুলিয়ে রেখেছেন জামাটা। আল্লামা হুজুরের স্ত্রী বলেন, আপনি এতদিন পরে হজ করে ফিরেছেন, যদি 5 দিন পরে আমি যদি হজ করে বাড়ি যাই, বাড়ির গিন্নি যখন মনে মনে ভাববানি কত টাকা নেই তারা ঠিক নেই। আর মর্দা লোক যদি বেশি কামাই করে, বাড়ির গিন্নি বিরাট যত্ন করে। আপনার আয় রোজগার কম, বাড়ির বউ তখন কারেন্টের মতন জ্বলিয়ে ওঠে, 1 গ্লাস পানি চাইলে কারেন্ট জ্বলিছে। যে মদ্দালো যত আয় করে, বাড়ির গিন্নি তত তার স্বামীকে ভালোবাসে। আল্লাহর জন্য ভালোবাসা স্ত্রী সমাজের বুকে কম রয়েছে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, যদিও এই গ্রামের মা বোনেরা অনেক ভালোবাসে স্বামীরে, কিন্তু এই গ্রামের মা বোনেদেরকে বলবো না, সমাজের বুকে এমন মহিলাও রয়েছে। ওই সময়তে আল্লামা হুজুরের স্ত্রী বলেন, আপনি যখন ওই পাঞ্জাবিটা টাঙিয়ে রেখেছেন, আল্লামা হুজুরের স্ত্রী হুজুরের পাঞ্জাবির পকেটটা টিপে টিপে দেখছেন কত টাকা রয়েছে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? পাঞ্জাবিটা টিপি টিপি দেখছে, স্বামী তো অনেকদিন পরে বাড়ি এসেছে, দেখে কত টাকা আছে। আর জানাটা স্বাভাবিক, স্বামী অনেকদিন পরে এসেছে ধর্ম প্রচার করে, সমাজের মানুষ কত হাতিয়া দিয়েছে। ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কত হকবন্দি আলেম চ্যানেল দেখেন, এই জন্য তো বড় মাওলানা বলে আখ্যায়িত করা হয়, এই জন্য তো বড় মাওলানা বলা হয়। বসিরহাটের আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই পাঞ্জাবিটা লটকে রেখেছেন। আল্লামা হুজুরের স্ত্রী ওই পাঞ্জাবির পকেটটা টেপে টেপে রাখে। আল্লামা হুজুর কিন্তু ওই ঘোর অন্ধকার রাত্রে তাকিয়ে তাকিয়ে দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হুজুরের স্ত্রী যখন স্বামীর কাছে চলে এলেন, আল্লামা হুজুর বলে, আমার স্ত্রী গো, তুমি মনে রাখো, তুমিও আমার পাঞ্জাবি খুলে রাখার পরে তুমি পাঞ্জাবির পকেটটা টিপে টিপে কি দেখছিলে? ওই সময় স্ত্রী বলে, ও আমার স্বামী গো, আপনি অনেক দিন পরে বাড়ি ফিরে এসেছেন, আপনি অনেক দিন পরে বাড়ি এসেছেন, ওয়াজ নসিহত করে হিদায়াতের বাণী শুনিয়ে আপনি সমাজের মানুষ, আপনাকে কত টাকা দিল তাই দেখার দেখছিলাম। পাঞ্জাবির পকেটে কত টাকা রয়েছে এটা দেখার জন্য আমি পাঞ্জাবি টিপতে শুরু করলাম। ওই সময়তে বসিয়াতে বড় ওলালা ভৌ ভৌ করে কাঁদলেন। স্ত্রী সামনে কেঁদে কেঁদে বলে, ও মাজাতের মা, তুমি মনে রাখো, আমার স্ত্রী তুমি মনে রাখো, আমি আল্লামা হুজুর যদি মনে করতাম, আমার অজনসিয়াত করা টাকাটা দিয়ে আমি রুহুল আমিন বসিরহাটের মাটিটাকে কিনে দিতে পারতাম, কিন্তু না না, আমি রুহুল আমিন যদি মনে করতাম, এই তামাম বসিরহাটের মাটিটাকে দোকান পাড়গুলো রাস্তাগুলো আমি রুহুল আমিন মনে যদি করতাম, আমি সবগুলো কিনে নিতে পারতাম, কিন্তু মাঝেতের মা তুমি মনে রাখো, আমি রুহুল আমিন সমাজের মানুষের জন্য, হিদায়াতের জন্য আমি কিছু কিতাব লিখে পেশে ছাপতে দিয়ে এসেছি। হাজার হাজার টাকা দরকার, লাখ লাখ টাকা দরকার, ওই বইগুলো ছেপে আমার সমাজের কমের মানুষদের হাতে, যারা 1 2 পর্যন্ত 4 5 পর্যন্ত লেখাপড়া করে, এরা তো বড় বড় কোরআন হাদিস পড়তে পারবে না, তাই আমি রুহুল আমিন রাতের ঘুমকে হারাম করে আমার রক্তগুলো পানি করে আমি এই কিতাবে লিখে লিখে ওই পেরেশে আমি সামনে দিয়ে এসেছি, ওই টাকাগুলো সেখানে দিয়ে এসেছি। ও মাজাতের মা, তুমি মনে করো, তাই আমি রুহুল আমিন একটা পয়সাও বাড়ি আনতে পারিনি, আমি একটা পয়সাও ঘরে নাই রে, আমি খালি পকেটে খালি হাতে আমি চলে এসেছি।
আমি রুহুল আমিন যদি এটা মনে করতাম আমি কোটি টাকার মালিক হতে পারতাম। আমি যদি মনে করতাম 10 তলা বিল্ডিং করব করতে পারতাম। আমি যদি মনে করতাম এই বসিরহাটের জমিনটাকে আমি সব পাকা বানিয়ে দেব, আমি রুহুল আমিন সব কিছু করতে পারতাম। কিন্তু আমার প্রাণের স্ত্রী গো, তুমি মনে রাখো, জেনে রাখো, আল্লাহ যা দিয়েছে এতেই সন্তুষ্ট থাকো। জোরে বলুন। বসিরহাটের এক শ্রেণী মানুষ বলতে কি বলতে কি জানে, বড় বড় কিছু জানে, তাহলে এদের কি করলি এ পাগল ভালো হবে। বসিরহাট আল্লামা হুজুর মক্কা মদিনার জমিনে ওয়াজ করছেন, আরবি টু আরবি, একবার সুবহানাল্লাহ বলেন। হকের জায়গায় দাঁড়িয়েছিলেন, আল্লাহ ইলম দিয়েছিলেন। বসিরহাটের হুজুরকে একদিন প্রশ্ন করেছেন কোন এক ব্যক্তি, হুজুর আপনি এত হাদিস কি করে বলেন? ভাই কোরআনে আয়াত মুখস্থ রাখা বিরাট সহজ, কিন্তু একটা নবীর হাদিস মুখস্থ রাখা বিরাট কঠিন। বিশ্বাস করে যারা ওই লাইনের লোক বসে তারা ভালো জানে। তো বসিরহাট আল্লামা হুজুরকে একদিন জিজ্ঞাসা করছে, হুজুর আপনি এত হাদিস কি করে বলেন সনদ সহ? একবার জোরে সুবহানাল্লাহ বলেন। দেখবেন বক্তারা বলে আল্লাহর নবী বলেছেন বলে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস হাদিস বলে দিলেন। বা বেশি বললেও ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তো নাকি আর সনদ বলতে আমার থেকে এই ব্যক্তি, এই ব্যক্তির থেকে ওই ভাই, ওই ভাই থেকে ওই ভাই, ওই ভাই থেকে ওই ভাই, ওই ভাই থেকে ওই ভাই। আর গোনায় আমি শুনেছিলাম নবীর কাছে কি করতে করতে 8-10 জন হয়ে যাবে, এর নাম সনদ। তা বসিরহাট আল্লামা হুজুর দাঁড়িয়ে ওয়াজ করছেন, সনদ সহ যত সাহাবী হাদিস বর্ণনা করেছে সনদ সহ সব বলতে 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 লাস্টে গিয়ে বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আপনি এত হাদিস কি করে বলেন? তা বসিরহাট আল্লামা হুজুর বলছে, বাবা আল্লাহ বলিয়ে নেন তাই বলি। হুজুর এতটুকু বলে ছেড়ে দেন না, আমরা আপনার পাত ছাড়ব না। কি করে বলেন আজকে আপনাকে বলতে হবে। একবার সুবহানাল্লাহ বলেন। আমার আব্বাদা ভাইরা, আমার ভাইরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখো। ওই সময়তে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, ও বাবা ছেলে, যদি তুমি না শোনো আমি বড় মাওলানা বলে দিলাম। আমি যখন আল্লাহর নবীর হাদিসগুলো পড়ি, আমি যখন আল্লাহর নবীর ওই হাদিসগুলো বলতে শুরু করি, ও বাবা ছেলে তোমরা মনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যখন আল্লাহ নবীর হাদিসগুলো বলতে শুরু করি ওই সময়তে আমি চোখ বুজিয়ে দেখতে পাই, আমি যখন নবীর হাদিসগুলো বর্ণনা করি আমি চোখগুলো বন্ধ করে থাকি। ওই সময়তে মহান আল্লাহর রহমতের ফেরেশতারা আমার সামনে আল্লাহর নবীর ওই হাদিসগুলো খুলে খুলে ধরে রাখে। আল্লাহর নবীর হাদিসগুলো আমার সামনে খুলে রাখি, আমি রুহুল আমিন ওই হাদিসগুলো দেখে দেখে হাদিস বলি। জোরে বলুন আল্লাহর বল্লা। আপনি মনে রাখো বসিরহাটের বড় মাওলানা ওই সময় বললে, আমি কখন হাদিস মুখস্থ বলি না বাবা, আমি যখন হাদিস বলতে শুরু করি আমার ওস্তাদ মুজাদ্দিদ জামান আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি স্মরণ করে যখন আল্লাহর প্রতি তাওয়াজ্জুহ করি, আল্লাহর প্রতি যখন আমি ভরসা করি, আমি যখন কোন ওয়াজ নসিহতে এই নবীর হাদিসগুলো বলতে শুরু করি, ওই সময়তে মহান আল্লাহ বলেন, জিবরাইল রে আমার ওলি বান্দা আল্লামা রুহুল আমিন আমার নবীর হাদিসগুলো বলে গে, ওই নবীর হাদিসগুলো আমার রুহুল আমিনের সামনে খুলে ধরে রাখো। আমার রুহুল আমিন ওই নবীর হাদিসগুলো খুলে খুলে ওই খোলা থাকে, আর দেখে দেখে মুখস্থ বলে না, দেখে দেখে আল্লামা রুহুল আমিন হুজুর হাদিস বর্ণনা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এমন একটা আলেমের নাম আপনি বলুন যে আলেমটার সামনে আল্লাহর রহমতের ফেরেশতা
ওই হাদিয়াগুলো খুলে ধরে রাখে আর তিনি দেখে দেখে হাদিয়াগুলো করে। আর এরা কত বড় হারামখোর, এরা কত বড় জাহেল, এরা কত বড় মূর্খ। আল্লামা হুজুরকে তারা গালিগালাজ করে, আল্লামা হুজুরকে লক্ষ্য করে বলে আল্লামা হুজুর কি জানে? আল্লামা হুজুর যে এত বড় আলেম, বাংলার মুসলমান সবাই তো বোঝে না। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি কত বড় আলেম, বাংলার মুসলমানরা যদি সবাই যদি আল্লামা হুজুরকে চিনত তাহলে বাংলার মুসলমানরা তারা সবাই হিদায়াত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বাংলার মুসলমানেরা তারা হকপন্থী আলেমদের চিনতে শিখেছে, বিশ্বাস করে। বাবু নিজে যেটা বলতে হয় সেটা করতে হয়, ঠিক না? এই জন্য কোরআন বলেছে, কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তুমি যেটা করো না সেটা তুমি অপরকে কেন বলো? এটাই হলো আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত বিষয়। বসিয়ার আল্লামা হুজুরকে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছিলেন। তার কত তকবার আলেম, আহমদ ইবনে হাম্বল তিনিও কত বড় তকবার আলেম, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কত বড় তকবার আলেম। তারা হক জায়গায় দাঁড়িয়ে তারা জীবন অতিবাহিত করেছে। বিশ্বাস করুন, আহমদ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার কোন একটা কোটেশনে তিনি বলেছেন যে পৃথিবীর জমিনে যদি মহান আল্লাহ আবু হানিফাকে যদি আল্লাহ না পাঠাতেন তাহলে পৃথিবীর মানুষরা ফিকহ শাস্ত্র তারা অজ্ঞ হয়ে থাকতো। পৃথিবীর জমিনে মহান আল্লাহ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাঠিয়েছেন বলে সমাজের মানুষ তারা ফিকহ জানতে পেরেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় আছি আমরা? আজকে আল্লাহর ভয় কটা মানুষ আমরা করতে পেরেছি? আল্লাহর ভয় যদি পূর্ণাঙ্গ রাখেন দেখবেন আপনি পাপাচার থেকে মুক্ত হতে পারবেন, আপনি গুনার কাজ থেকে বেঁচে থাকতে পারবেন। তা না হলে কোশ্চেন কালেও সম্ভব নয়। যদি এই ওয়াজ আমি আপনাদের কাছে করেছি, আরেকটা কথা ভালো করে মাথায় রাখুন, কত বড় ঈমান, কত বেশি ঈমান তাদের। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন একদিন এক জায়গায় বসে আছেন, কেমন জড়সড় হয়ে, পাগুলো ঠিক এরকম জড়সড় হয়ে বসে আছেন। একটা ছাত্র এসে বলতে, হুজুর আপনি এত বড় একটা তবকার আলেম, এত বড় একটা মুহাদ্দিস, এত বড় একটা ফকিহ, এত বড় একটা মুফাসসির, আপনি এই জড়সড় হয়ে কেন বসে আছেন? বলছে, বাবা আমি এই জড়সড় হয়ে কেন বসি জানো? বলছে, হুজুর যদি জানতাম তাহলে কখনো আমরা আপনার কাছে জিজ্ঞাসা করতাম না। আমার আব্বাদের ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। কিভাবে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বললেন, রে আমার ছাত্র ছেলেরা তোমরা মনে রাখো, আমার মুরিদ মুতাকিল তোমরা মনে রাখো, আমি জমানার বড় একজন ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি ওই ইমাম তিনি কি করলেন? ওই সময় তিনি বলতে শুরু করলেন, আমি যে পা লম্বাটা করে বলবো, আমার ছাত্র ছেলেরা তোমরা মনে রাখো, আমার পাটা আমি এই জন্য, আমি আমার পাটা লম্বা করে এই জন্য বসে না, আমি আমার পাটা এই জন্য লম্বা করে বসে না, আমি আমার পাগুলো এই জন্য জনসন করে বসে গিয়ে, আমার ছাত্র তোমরা মনে রাখো, আমি যেদিকে তাকাই, আমি যেদিকে তাকাই আল্লাহর নূরের তাজল্লি আমি দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেদিকে তাকিয়ে লক্ষ্য করে দেখি, আমি আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমি যেদিকে তাকাই, আমি যেদিকে আমার দৃষ্টিটা চলে যায়, আমি লক্ষ্য করে দেখতে পাই, আমি সেদিকে আল্লাহর নূরের ওই তাজল্লিটা দেখতে পাই। আমি পিছন দিকে তাকাই, সেদিকেও নূরের তাজল্লি দেখতে পাই, আমি ডাইনের দিকে তাকাই, সেদিকেও নূরের তাজল্লিটা দেখতে পাই, আমি
যদি ভাই তাকায় সেদিকে নূরের তাজাল্লিটা দেখতে পাই। ও আমার জমানার মানুষেরা, ও আমার ছাত্র মোরের মুতাকিল, তোমরা মনে রাখো আমি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমি এই জন্য যেদিকে তাকাই ওই আল্লাহ নূরের তাজাল্লি দেখতে পাই বলি আমি কোথাও কোনোদিনের জন্য পা লম্বাটা করে কোথাও বসি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে হবে আমাদের হকের জায়গা দাঁড়িয়ে তারা যে কাজগুলো করেছে তাদের রাস্তাগুলো ধরো। দাদা হুজুরের চরিত্র নেন, বসিয়ার আল্লামা হুজুরের চরিত্র নেন, এলাকা ভিত্তিক যদি কোনো খাঁটি আলেম থাকে সেই আলেমের চরিত্র নেন, দেখবেন জীবন ধন্য হয়ে যাবে। যাই হোক, অনেক বলেছি, বলতে বলতে অনেক বলেছি। 11টা পর্যন্ত বলা কথা ভাই, ভালো লাগে একটু আগে আসবেন। বলার অবস্থা খুব ভালো না ভাই, একটু আগে আগে আসবেন, ঠিক আছে, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো যত সময় ভাই এসে গেছে আলহামদুলিল্লাহ, ভাইকে ওয়েলকাম। তো ভাই এসেছেন, আমার চাইতে সুন্দর বক্তব্য তিনি রাখবেন, তার বক্তব্য শুনতে হবে। আমি প্রথমে গোয়াতেই বলেছিলাম প্রত্যেকটা আলেম ওলামার বক্তব্য শুনুন, দেখবেন কোন আলেমের কথায় কোন মানুষটি হিদায়াত হবে। আল্লাহ